আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সিরাতের বা সংক্ষিপ্ত সিরাতের 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। আল মাওদিউর রাবিউ, চতুর্থ বিষয়, কিসসাতু আবি তালিব, আবু তালেবের কাহিনী। ফামান ফাহিমাহা হাসানান ওয়া তাআম্মালা ইকরারাহু বিত-তাওহীদ, তাই যে আবু তালেবের এই কাহিনীটি ভালোভাবে জানবে, বুঝবে, এবং আবু তালেব যে তাওহীদকে স্বীকার করেছিলেন এটি সে বুঝবে, সঠিকভাবে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। ওয়া হাসান নাসা আলাইহি, এবং মানুষকে এই বিষয়ে উৎসাহ দিবে। ওয়া তাসফিহি উকুলিল মুশরিকিন, এবং তিনি যে কাফেরদেরকে নির্বোধ বলেছিলেন এটা তিনি বুঝবে, এটা মানুষ বুঝবে। ওয়া মাহাব্বাতিহি লিমান আসলামা ওয়া খালা আশ-শিরক, এবং যে ইসলাম গ্রহণ করেছেন তাকে যে তিনি ভালোবাসতেন, এবং যে শিরক ত্যাগ করেছে তাদেরকে যে তিনি ভালোবাসতেন, এই বিষয়গুলো সে বুঝবে। সুম্মা বাদালা উমরাহু ওয়া মালাহু ওয়া আওলাদাহু ওয়া আশিরাতাহু ফি নুসরতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আন মাত, অতঃপর তিনি অর্থাৎ আবু তালেব উনি তার সন্তান, তার সারা জীবন, তার পরিবার, তার যত কিছু আছে এই বিষয়গুলোকে তিনি আল্লাহর রাস্তায়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে তিনি এগুলোকে ব্যবহার করেছিলেন তার মৃত্যু পর্যন্ত। শেখ সালেহ আল ফাওজান হাফিজুল্লাহ বলেন এর ব্যাখ্যায়, আবু তালেব আম্মুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। লাম্মা তুফিয়া ওয়ালিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলা ফি বাতনি উম্মি, আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা গিয়েছিলেন তখন তার দাদা আব্দুল মুত্তালিব উনি তার দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলা ফি বাতনি উম্মিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মায়ের গর্ভে ছিলেন। সুম্মা লাম্মা ওয়ালিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফালাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব, অতঃপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তার দায়িত্ব নেন তার দাদা আব্দুল মুত্তালিব। লিআন্নাহু আসবাহা ইয়াতীমান ফাকাফালাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিম হয়ে গিয়েছিলেন, এই কারণে তার দায়িত্ব আব্দুল মুত্তালিব নিয়েছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব নিয়েছিলেন। সুম্মা লাম্মা হাদরাত আব্দুল মুত্তালিবুল ওয়াফা আওসা বিহি ইলা ইবনিহি আবু তালিব, অতঃপর যখন আব্দুল মুত্তালিবের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালিবকে নসিহত করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, যেন তিনি তার দায়িত্ব গ্রহণ করেন। ওয়া আবু তালিব কামা বিল ওয়াজিবি ওয়া হাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বাহু ওয়া আকরামাহু, অতঃপর আবু তালিব সেই দায়িত্বগুলো পালন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করেছিলেন এবং তিনি তাকে সম্মান দিয়েছিলেন। সুম্মা লাম্মা বা'আসাহুল্লাহু রাসূলান ইলাল আলামিন কামা মা'আহু ইয়াহমিহি ওয়া ইদাফিউ আনহু, অতঃপর যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বজাতির কাছে প্রেরণ করেন তখন আবু তালেব তাকে রক্ষা করেন, তার পক্ষে তিনি লড়াই করেন। ওয়ালাকিয়াল আদা মিন কুরাইশ ফি সাবিলি হিমায়াতি দাওয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিফাই আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে তিনি অনেক কষ্টের সম্মুখীন হন, কুরাইশদের পক্ষ থেকে তিনি অনেক কষ্ট পান, তাকে অনেক কষ্ট দেওয়া হয়। ওয়া আরাদা নাফসাহু লিল খাতারি ওয়াল হিমায়াতি ওয়াল মাজাআতি, আর তিনি এই কারণে অনেক বিপদ এবং দুর্ভিক্ষ এবং না খেয়ে তিনি জীবন যাপন করতেন, তারা এইভাবে কষ্ট দিত। হাত্তা ইন্নাহুম হাসারুহুম
ফি শাবি সিনিনা ওয়া কাতাউহুম, এমনকি কুরাইশরা তাদেরকে, অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষে ছিলেন, এমনকি কাফেরদের মধ্য থেকেও, তাদেরকে তারা বয়কট করেছিল এবং তাদেরকে একটা উপত্যকায় আটকে রেখেছিল। ওয়া কাতাউ আনহুমুল মুআন, তাদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছানো থেকে সেখানে তাদেরকে বাধা দেওয়া হতো, যাতে তাদের কাছে কোনো খাদ্যদ্রব্য, কোনো প্রয়োজনীয় জিনিস তাদের কাছে যেন না পৌঁছে। ওয়া কাতাউ আনহুমুল ইত্তিসাল ওয়া মাআহুম আবু তালিব ওয়া সাবারা আলা হাদা, এবং তাদের সাথে এমনকি যোগাযোগ করা থেকেও তাদেরকে বাধা দেওয়া হতো, মানুষদেরকে নিষেধ করা হতো। আর তাদের মধ্যে আবু তালিব ছিলেন রাসূলের চাচা, উনি অমুসলিম ছিলেন, তিনিও তাদের মধ্যে ছিলেন যাদেরকে কষ্ট দেওয়া হতো, এবং তিনি এই সকল বিষয়ে ধৈর্য ধারণ করেছিলেন। ওয়াকানা ইয়ামদাহু দীন আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, এবং আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছেন সেই দিনের প্রশংসা করতেন এবং বলতেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হাদারা মাসাব্বাতিন লা রাআইতানি সামহান বিযাকা মুবিনা। আমি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এটা সর্বোত্তম দিন। যদি আমাকে তিরস্কার না করা হতো, আমি যদি তিরস্কারের আশঙ্কা না করতাম, তাহলে আমি এটা স্পষ্টভাবে গ্রহণ করতাম, প্রকাশ্যে গ্রহণ করে নিতাম। ওয়াফিল আমিয়াতিহিল মাশহুরা আত-তাওয়িলা আল্লাতী আওরাদাহা ইবনু কাসীর ফিল বিদায়াতি ওয়ান নিহায়া ই'তারাফা বিআন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর আবু তালিবের একটা লামিয়া কবিতা ছিল, সেখানে তিনি তার ওই লম্বা কবিতা, যেটি ইবনু কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়ায়, সেখানে তিনি এটা স্বীকার করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া আন্নাহু সাদিকুন ফি রিসালাতিহি, এবং তিনি তার রিসালাতের ক্ষেত্রে সত্যবাদী, অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন একজন রাসূল, এই ক্ষেত্রে তিনি সত্যবাদী। ওয়া আন্নাহু লাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি ইল্লা খাশিয়াতু মাসাব্বাতি দীনি আবাইহি আল্লাযীনা কানু আলা ইবাদাতিল আসনাম। আর আবু তালেব ইসলাম গ্রহণ করেননি, তাকে শুধু ইসলাম গ্রহণ করতে এই বিষয়টি বাধা দিয়েছিল যে এই দিন গ্রহণ করলে তাতে তার বাপদাদার যে ধর্ম ছিল, মূর্তি পূজার যে ধর্ম ছিল, তাকে গালি দেওয়া হবে, তাকে খারাপ বলা হবে। ফাআখাযাতহুল হামিয়াতুল জাহিলিয়া ফি ইমতিনাইহি আন ইত্তিবাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআল্লা ইয়াজুররা আলা আশিয়াখিহি আল মাসাব্বা। তো জাহিলিয়াতের এই যে গোরামি, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অনুসরণ করা থেকে তাকে বাধা দিয়েছিল, এবং যাতে তার পূর্বপুরুষদের, তার মাশায়েখ, তার গোত্রের নেতাদেরকে যাতে এতে খারাপ না বলা হয়, গালি না দেওয়া হয়। সুম্মা লাম্মা হাদারাতহুল ওয়াফাতু জাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আবু জাহল ওয়া ইনদাহু আখার মিন বানি মাখজুম। অতঃপর যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এবং সেখানে আবু জাহেল ছিল এবং বানি মাখজুমের অন্য একজন ব্যক্তি আবু তালিবের কাছে ছিল। ফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, তখন অর্থাৎ আবু তালেবের মৃত্যুর সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আম্মু কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই বাক্যটি দিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষে দলিল দিব। ফাকাল লাহু আবু জাহল ওয়া মান মাআহু আতাতরুকু দীনা আব্দুল মুত্তালিব। তখন আবু জাহেল ছিল, তার কাছে যে লোকেরা ছিল, আবু জাহেল এবং অন্য একজন, সে তখন তাকে বলেছিল যে আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবেন, অর্থাৎ সেই মূর্তি পূজার ধর্ম, যে ধর্মের উপরে তাদের বাপদাদারা ছিল, তাই সেই ধর্মকে আপনি ত্যাগ করবেন। ফাআদা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদা আতাতরুকু দীনা মুহাম্মাদিন দীনা আব্দুল মুত্তালিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে আবার বলেন যে হে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন।
আমি এটি দিয়ে, এই কালিমা দিয়ে, এই বাক্যটি দিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষে দলিল পেশ করব। তখন আবু জাহেল এবং অন্য একজন ব্যক্তি, যার কাছে যে যে ব্যক্তি ছিল আবু তালেবের কাছে, সে ব্যক্তি আবারও সেই একই কথা বলে যে আপনি কি আপনার আপনার দাদা, আপনার বাবা আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করবেন? সুম্মা কানা আখিরা মা ক্বাল হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। তো শেষ পর্যন্ত আবু তালেব বলেছিলেন যে তিনি আব্দুল মুত্তালিবের দিনের উপরে আছেন। ওয়া মাতা আলা যালিকা, আর এর উপরে তিনি মৃত্যুবরণ করেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আমি আপনার জন্য ততক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়। ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালা কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও তারা নিকটাত্মীয় হয়, নিকটের লোক হয়, এটা জানার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। ওয়া আনজালা ফি আবি তালিব, আর আবু তালিবের ব্যাপারে এই আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি পছন্দ করেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কারা হেদায়েত প্রাপ্ত হবে এটা সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত। ফাদাল্লা হাদা আলা আন্না মাদহাল ইসলাম ওয়া মাদহার রাসূল ওয়া ইতিকাদ আন্না আল ইসলাম হাক্কুন ওয়া আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন মিন গায়রি ইত্তিবা'ইন লির রাসূল আন্না যালিকা লা ইয়ানফা। তো এখান থেকে প্রমাণিত হয় যে ইসলামের প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা এবং এই বিশ্বাস করা যে ইসলাম সঠিক, ইসলাম হক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক রাসূল, তিনি একজন সত্য রাসূল, কিন্তু সাথে সাথে এর সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হয়, এই বিষয়গুলো কোনো উপকারে আসবে না। অর্থাৎ ইসলামের প্রশংসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসেবে স্বীকার করে যদি ইসলামের অনুসরণ না করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হয়, তাহলে এই বিষয়গুলো কোনো উপকারে আসবে না। ওয়া আন্নাহু লা বুদ্দা মিন ইত্তিবা'i রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো থেকে উপকার পেতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। লিআন্না হাদা লাউ কানা ইয়ানফা'ু লা নাফা'a আবা তালিব, কারণ এমন বিষয়গুলো যদি কোনো উপকারে আসতো, অর্থাৎ ইসলামের প্রশংসা করলে বা আল্লাহ রসুলকে সত্য বলে শুধু মেনে নিলে, অনুসরণ না করলে যদি কোনো উপকার আসতো, তবে আবু তালেবের উপকারে অবশ্যই এটা আসতো। তিনি রসুলের চাচা, তিনি নিকটাত্মীয়, আর রসুল তাকে অনেক তার প্রতি অনেক দয়া করতেন। ফাইন্নাল ইকরার বিআন্নাল ইসলাম হাক্কুন ওয়া আন্নার রাসূল সাদিকুন মা'আল মুদাফাআতি আনিল ইসলাম ওয়া হিমায়াতিল ইসলাম কুল্লু হাদা লা ইয়ানফা'ু ইল্লা মা'আল ইত্তিবা'। তো এই বিষয়গুলো স্বীকার করা যে ইসলাম সঠিক, ইসলাম হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এবং সাথে সাথে ইসলামের পক্ষে লড়াই করা, ইসলামকে রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা, এই বিষয়গুলো কোনো উপকারে আসবে না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। ওয়া ইল্লা ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দিনকে পাপিষ্ঠ লোকদেরকে দিয়েও রক্ষা করেন, শক্তিশালী করেন। ফালা বুদ্দা মিনাল ইত্তিবা', তো অবশ্যই অনুসরণের কোনো বিকল্প নেই, অনুসরণ করতেই হবে। ফালা তানফাউল মুআওয়ানাতু ওয়াল মাদহু ওয়াল হিমায়াতু লিল ইসলামি গায়রু যালিকা, তাই অনুসরণ না করে ইসলামের পক্ষে থাকা, ইসলামের সাহায্য করা, ইসলামকে সাহায্য করা, ইসলামের দাওয়াতে সাহায্য করা, ইসলামকে রক্ষা করা, এই বিষয়গুলো কোনো কাজে আসবে না। ওয়ালাল করাবাতু মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদুনি ইত্তিবা'ইন লাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় হওয়ার মাধ্যমেও এটা কোনো এই আত্মীয়তাও কোনো কাজে আসবে না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। ফাহাদা আম্মুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা মাতা আলা আল কুফর লাম ইয়ানফা'হু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইখরাজিহি মিনান নার রাগমাল মুহাওয়ালা। তো আপনারাই দেখেছেন যে
আমরা আবু তালিবের কাহিনী বললাম, রাসূল সাল্লামের চাচা, তিনি যখন মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নাম থেকে বের করার জন্য কোনো তাকে কোনো উপকার করতে পারেননি, যদিও তিনি চেষ্টা করেছেন। ওমানাহুল্লাহু মিনাল ইস্তিগফার ইলাহু, আর আল্লাহ তাআলা তার জন্য ইস্তিগফার করতে, তার জন্য ক্ষমা চাইতে নিষেধ করেছেন। ওয়াকালা, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না যাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। ওয়াকালা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুমিনদের নবীর জন্য এবং মুমিনদের জন্য এটা উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও তারা নিকটাত্মীয় হোক, এটা স্পষ্ট হওয়ার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। ওয়াল্লাহু জাল্লা ওয়া আলা ইয়াকুল, আল্লাহ তাআলা আরো বলেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, আল্লাহ তাআলা বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিই। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত সকল কিছুকে ঘিরে আছে। ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর আমি আমার রহমত তাদের জন্য লিখে রেখেছি, তাদের জন্য নির্ধারণ করে লিখেছি যারা তাকওয়া অবলম্বন করে, যারা যাকাত দেয় এবং যারা আমার আয়াতে বিশ্বাস করে। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যারা সেই রাসূলের অনুসরণ করে, সেই নবীর অনুসরণ করে, সেই রাসূলের অনুসরণ করে যিনি নিরক্ষর, যাকে তারা তাদের তাওরাত এবং ইনজিলে পায়, যার ব্যাপারে তারা তাওরাত এবং ইনজিলে তারা লিখিত পায় তার ব্যাপারে। ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং তাদের জন্য অপবিত্র বস্তুকে তিনি হারাম করেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের উপরে যে বোঝা আছে, তাদের যে পাপ আছে, এগুলো তিনি তাদের জন্য নামিয়ে দেন, অর্থাৎ তাদের উপরে যেই বোঝাগুলো ছিল, এমন বিধান ছিল, কঠিন বিধানগুলো তাদের উপরে ছিল ইহুদি খ্রিস্টানদের উপরে, যেমন শনিবারে করা, শনিবারে কোনো কাজ করতে পারবে না ইত্যাদি, এগুলো তিনি তাদের জন্য তাদেরকে কমিয়ে দেন। এটা ইহুদি খ্রিস্টান থেকে বলা হচ্ছে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর, তাই যারা তার প্রতি ঈমান এনেছে, তাকে সাহায্য করেছে এবং সেই নূরের অনুসরণ করেছে, সেই আলোর অনুসরণ করেছে। ততবার শাইখ রাহিমাহুল্লাহ বলেন, লাম ইয়াকতাফি বিকাউলিহি, আল্লাহ তাআলা এটি বলে শেষ করেননি যে আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যে তার প্রতি ঈমান এনেছে, তাকে সাহায্য করেছে। বাল ক্বাল, বরং তিনি আরো বলেছেন, ওয়াত্তাবাউন নূর, যারা সেই আলোর অনুসরণ করেছে, সেই নূরের অনুসরণ করেছে, আল্লাযী উনজিলা মাআহু, যা তার সাথে নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনের অনুসরণ করেছে, সেই আল্লাহ তাআলা যে বিষয়গুলো নাজিল করেছেন সেগুলোর অনুসরণ করেছে, তারা আল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। ফাহাদা ইয়াদুল্লু আলা আন্না মাদহাল ইসলাম ওয়াত সানা আলা ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আন্নাহুম আলা হক ওয়া আন্নাল কুফারা আলা বাতিল ওয়া আন্না শিরক বাতিল, কুল্লু হাদা লা ইয়াকফি ওয়া আন্নাহু লা বুদ্দা মিনাল ইত্তিবা। তো এখান থেকে প্রমাণিত হয় যে ইসলামের প্রশংসা করা আর মুসলিমদের প্রশংসা করা, যে মুসলিমরা হকের উপরে আছে এবং কাফেররা বাতিলের উপরে আছে, এবং শিরক একটা বাতিল বিষয়। তো এই বিষয়গুলো কোনো উপকারে আসবে না যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। ফামান কানা ইয়ামদাহুল ইসলাম ওয়া ইসনি আলাইহি ওয়া ইউমাজ্জিদুহু ওয়া হুয়া লাম ইয়াতরুকি শিরক বাল ইয়াদউ গায়রাল্লাহ, তাই যে ব্যক্তি ইসলামের প্রশংসা করে, ইসলামকে সম্মান করে, কিন্তু শিরককে ত্যাগ করে না, বরং আল্লাহ ব্যতীত অন্য বাতিল ইলাহদেরকে সে ডাকে, ইয়াদউ আল আসনাম ওয়াল আযহা ওয়াল কুবুর, মূর্তিদেরকে ডাকে, কবর পূজা করে, কবরের পীরদেরকে ডাকে। ফাইন্না হাযিহিল উমুর লা তানফাউহু ওয়া লা তুফিদুহু শাইআ, তো এই বিষয়গুলো তার কোনো উপকারেই আসবে না। লাউ কানাত তানফাউ ওয়া তুফিদু লা আফাদাত আবু তালিব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি উপকারে আসতোই তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের উপকারে এই বিষয়গুলো আসতো, তার কারণ তিনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন কাফেরদের মধ্যে। ফাহাদিহি মাসআলাতুন দাকিকাতুন ইয়ানবাগি আত-তানাব্বুহু লাহা, এটি গুরুত্বপূর্ণ মাসআলা, গুরুত্বপূর্ণ বিষয়, যেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অথবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, সুম্মা সবরুহু আলাল মাশাক্কাতিল আযীমাতি ওয়াল আদাওয়াতি আল বালিগাতি লাকিন লাম্মা লাম ইয়াদখুল ফিহি ওয়া লাম ইয়াতাবাররা মিন দীনিহি আল আউয়াল লাম ইয়াসির মুসলিমা। অথবা যে আবু তালেব উনি এত কষ্ট সহ্য করেছিলেন এবং কাফেরদের সাথে তিনি শত্রুতার যে সম্মুখীন হয়েছিলেন, এরপরেও তিনি যেহেতু ইসলামের প্রবেশ করেননি এবং তিনি যেই দিনের উপরে ছিলেন, তার বাপদাদার দিনের উপরে ছিলেন, মূর্তি পূজার দিনের উপরে ছিলেন, এই দিন থেকে তিনি নিজেকে মুক্ত ঘোষণা করেননি, এই কারণে তিনি মুসলিম হতে পারেননি। মা আন্নাহু ইয়াতাযিরু মিন যালিকা বিআন্না ফীহি মাসাব্বাতুন লিআবিহি আব্দুল মুত্তালিব ওয়া হাশিম ওয়া গায়রিহিমা মিন মাশায়িখিহিম। আর আবু তালেব সাথে এই ওজর পেশ করেছিলেন যে এই দিন গ্রহণ করলে তাতে তার বাপদাদার দিনকে গালি দেওয়া হবে, তাদের বাপদাদার দিনকে খারাপ বলা হবে। শেখ সালেহ আল ফাওজানের ব্যাখ্যায় বলেন, হাযা আল্লাযী মানাহু ওয়া হুয়া আন-নাখওয়াতু ওয়াল আসাবিয়াতুল জাহিলিয়াতু। আর এই বিষয়টি আবু তালিবকে ইসলাম গ্রহণ করার থেকে বাধা দিয়েছিল। তা হলো তাদের যে গোত্রপ্রীতি, দলপ্রীতি, জাহিলিয়াতের যে দলপ্রীতি ছিল, এই বিষয়টাই মানাআতহু মিনাদ দুখুলি ফিল ইসলামি ওয়া মাতা আলাল কুফরি, এই বিষয়টি তাকে ইসলামে প্রবেশ করতে বাধা দিয়েছিল এবং তিনি এই কারণেই কুফরির উপরে মৃত্যুবরণ করেন। মা মা লাহু মিনাল মাওয়াকিফিল আযীমাতি ফি নুসরাতিল হাক্কি ওয়াদ দিফাই আনহু, যদিও তার অনেক বড় অবস্থান ছিল ইসলামকে সহায়তা করার ক্ষেত্রে, মুসলিমদেরকে সহায়তা করার ক্ষেত্রে, ইসলামের পক্ষে লড়াই করার ক্ষেত্রে। ওয়ামা আযালিকা লাম্মা লাম ইয়াত্তাবি'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তানফা'হু হাযিহিল উমুর। এরপরেও যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেননি, তাই এই বিষয়গুলো তার কোনো উপকারে আসেনি। ইল্লা মা সাহহা আন্নাহু খুফিফা আনহু মিন আযাবিন নার, তবে তার ব্যাপারে যতটুকু বর্ণিত হয়েছে, যতটুকু সহিহ প্রমাণিত হয়েছে সহিহ হাদিসে, যে তাকে জাহান্নামের শাস্তি থেকে শাস্তি একটু কমেই দেওয়া হয়েছে, শুধু এতটুকু, কিন্তু জাহান্নাম থেকে তিনি রক্ষা পাননি। হাইথু আসবাহা ফি দাহদাহিন মিন নার বিসাবাবি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণে তাকে জাহান্নামের অগভীরে রাখা হয়েছে, জাহান্নামের মানে তলে, একবার নিচে রাখা হয়নি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণে তাকে এইভাবে তার শাস্তি কমানো হয়েছে। অফি রিওয়ায়াতিন, আর অন্য রিওয়ায়াতে আছে, ফি আখমুসি কদামাইহি জামরাতানি মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু মা ইয়ারা আন্না আহাদান মিনান নার আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান। আর অন্য এক রিওয়ায়াতে আছে যে তার পায়ের তলে জ্বলন্ত কয়লা থাকবে, তার দুই পায়ের তলে জ্বলন্ত কয়লা থাকবে, আর এই কারণে তার মগজ ফুটতে থাকবে। আর তিনি মনে করবেন যে তার থেকে বেশি শাস্তি অন্য কাউকে দেওয়া হচ্ছে না, এই দুইটি শুধু কয়লার কারণে। ওয়াইন্নাহুম লা আহওয়ানুহুম আযাবান, অথচ তিনি সবচেয়ে কম শাস্তি পাচ্ছেন। তো এই হাদিসটি তার ব্যাপারে বর্ণনা করা হয়, কিন্তু এই হাদিসে আসলে আবু তালিবের নাম নেই, এই হাদিসে আবু তালিবের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু অনেকে এই হাদিসকে বলে যেটি আবু তালিবের দিকেই উদ্দেশ্য করা হয়েছে। লাম ইয়ানফা'হু যালিকা ফি ইখরাজিহি মিনান নার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করেও তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারেননি। ফালা ইয়াতাআরাদু হাযা মা'a কওলিহি তাআলা আনিল কুফার, তো এই বিষয়টি, আবু তালিবের কাহিনীটি কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন সেই বিষয়ের সাথে সাংঘর্ষিক না। আল্লাহ তাআলা কি বলেছেন? ফামা তানফা'হুম শাফাআতু শাফিঈন, শাফায়াতকারীদের, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। কেউ বলতে পারে যে তাহলে তো আবু তালিবের কিছুটা উপকারে আসলো, তো এটা সেই উপকারের কথা বলা হয়নি, এই উপকারের কথা বলা হয়েছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। এটা আর কি শাইখ সালেহ আল ফাওজান বলছেন। ইন্নামা নাফা'হু ফি তাখফীফি আনহু
মিন আল আযাবি ফাকাত, তো তার শুধু এতটুকু উপকারে এসেছে যে তাকে জাহান্নামের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, যদি এই হাদিসটি মূলত তার ব্যাপারে স্পষ্ট না। অন্য একটা হাদিস যেটা আমরা একটু আগে উল্লেখ করেছিলাম ওইটা স্পষ্ট যে তাকে জাহান্নামের উপরে রাখা হবে, উপরিভাগে। অথবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, সুম্মা মা করাবাতিহি ওয়া নুসরাতিহি ইস্তাগফারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজাল্লাহু তাআলা আলাইহি। অতঃপর আমরা দেখলাম যে তার এক তো মানে রাসূল সাল্লাল্লাহু নিকটাত্মীয় ছিলেন আবু তালিব, এবং তিনি তাকে এত সাহায্য করেছেন আর রাসূল সাল্লাল্লাহু তার জন্য ক্ষমাও চেয়েছেন। অথবা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, নবীর জন্য এবং মুমিনদের জন্য এটা উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও তারা নিকটাত্মীয় হয়, এটা স্পষ্ট হওয়ার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। শেখ সালাল ফাজানের ব্যাখ্যায় বলেন, নাস্তাফিদু মিন হাদা আন্নাহু লা ইয়াকফিল ইকরার বিআন্নাল ইসলাম হক। আমরা এই আয়াত থেকে এই উপকার পাই, এটা বুঝতে পারি যে এটা স্বীকার করা যথেষ্ট নয় যে ইসলাম সঠিক, ইসলাম হক। ওয়ালা ইয়াকফিল মুদাফাআতু আনিল ইসলাম, আর ইসলামের পক্ষে থাকা, ইসলামের পক্ষে লড়াই করা এটাই যথেষ্ট নয়। ওয়ালা ইয়াকফি যাম্মু শিরকি ওয়াল মুশরিকিন, এমনকি শিরককে নিন্দা করা, শিরককে খারাপ বলা এবং মুশরিকদেরকে খারাপ বলাও যথেষ্ট নয়। কুল্লু হাযা লা ইয়াকফি ইল্লা বিত্তিবা'ir রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এগুলো কোনো কিছুই কাজে আসবে না যদি না রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করা হয়। ফাইন হাদিল উমুর লা তানফাহু, তো এই বিষয়গুলো তার কোনোই কাজে আসবে না। ওয়া বিনাআন আলা যালিকা, আর এরপরে ভিত্তি করে, ফাইন হাউলা ইল্লাযীনা ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ক্বাদ ইউজাহিদুনা আল কুফার লাকিন্নাহুম লা ইয়াতরুকুনা শিরক হাওলা আল আযিহাতি ওয়াল কুবুর ওয়া ইস্তাগীথুনা বিল আমওয়াত ওয়া ইয়াযবাহুনা লিল কুবুর ফাহাউলাই লা ইয়ানফাউহুম যালিকা। এরপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এমনকি তারা কখনো কখনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু তারা শিরককে ত্যাগ করে না, তারা শিরক করে, কবর পূজা করে, মৃতদের কাছে তারা উদ্ধার কামনা করে, মৃতদের জন্য, কবরের জন্য তারা জবাই করে, তো তাদের এই যে শাহাদা, তাদের যে জিহাদ, এগুলো কোনো উপকারে আসবে না। লিআন্না শিরকা লা ইয়ানফাউ মাআহু আমালুন কামা ক্বালা তাআলা, কারণ শিরকের সাথে কোনো আমলই উপকার করতে পারে না, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার উপরে ওহী করা হয়েছে, তোমার কাছে এই ওহী করা হয়েছে, এবং তোমার পূর্ববর্তীদের উপরে ওহী করা হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী করা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যে নবীগণ ছিলেন তাদের কাছেও এই ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তবে আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। মাদাম আন্নাহু লাম ইয়াতাবাররা মিনাল মুশরিকিন ওয়া লাম ইউকাতি'হুম ফিদ-দীন ফাইন্নাহু লা ইয়ানফা'হু যালিক, যতক্ষণ না সে মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে এবং মুশরিকদের সাথে দ্বীনের ক্ষেত্রে যতক্ষণ না তাদের দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে, এই বিষয়গুলো তার কোনো উপকারে আসবে না। সে ইসলামকে ভালো বলুক, সে এমনকি শাহাদা পাঠ করুক, এই বিষয়গুলো তার কোনো কাজে আসবে না। অতঃপর শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, ওয়াল্লাযী ইউবাইয়িনু হাযা আন্নাহু ইযা উরিফা রাজুলুন মিন আহলিল বাসরা আও ইহসা বিহুব্বিদ-দীন ওয়া বিহুব্বিল মুসলিমিন মা আন্নাহু লাম ইয়ানসুরিদ-দীন বিয়াদিন ওয়ালা মাল ওয়ালা লাহু মিন আল-আ'যার মিসলু আবি তালিব ওয়া ফাহিমাল ওয়াকি'a মিন আকসারি মান ইয়াদদা'id-দীন তাবায়্যানা লাহু আল-হুদা মিন আদ-দালাল ওয়া আরাফা সু'আল ইফহাম ওয়াল্লাহুল মুস্তাআন। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন যে যার কাছে হক স্পষ্ট, অনেক মানুষ আছে, তিনি আলেমদের কথা বলছেন, অনেক আলেমদের কথা বলছেন যাদের কাছে হক স্পষ্ট, যারা জানে যে কোনটা শিরক, কোনটা বিদআত এবং কোনটা তাওহীদ, এবং সে দাবি করে যে সে দ্বীনকে ভালোবাসে, মুসলিমদেরকে ভালোবাসে,
কিন্তু সে ইসলামের কোনো উপকার করে না, না তার সম্পদ দিয়ে, না তার হাত দিয়ে, না তার আছে কোনো ওজোর, এরপরেও সে নিজেকে সবচেয়ে বড় দিনদার বলে দাবি করে এবং আলেম বলে দাবি করে। সে দিনকে চেনার পরেও মানুষকে এই দিন দিন সম্পর্কে জানায় না, কোনটা এইটা বিষয়, এই বিষয়টা শিরক, এই বিষয়টা তাওহীদ। শিরক থেকে সে কি করে না, সতর্ক করে না। এই বিষয়টা আর কি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন। তো এই ব্যাখ্যা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, ইয়াকসুদু বিযালিকা আল উলামা আল্লাযীনা ফি ওয়াক্তি, তিনি এ দ্বারা তার সময়ের যে আলেমগণ ছিলেন তাদেরকে উদ্দেশ্য করছেন, অর্থাৎ যারা বাতিল বলতে আলেম ছিলেন, যারা তাওহীদকে মানুষের কাছে প্রকাশ করে না অথবা যারা ভীত। আল্লাযীনা আরাফুল হক ওয়া আরাফুল আত-তাওহীদ ওয়া আরাফুল বুতলান আশ-শিরক, যারা তাওহীদ চিনেছে, হক চিনেছে, তাওহীদ চিনেছে এবং শিরক যে বাতিল এটা তারা জানে। লাকিন মা হাদা লাম ইয়াকুমু বিদ-দাওয়াতি ইলা আল্লাহি ওয়াল আমরি বিত-তাওহীদ ওয়ান নাহyi আনিশ শিরক ওয়াল ইনকার আলাল মুশরিকিন, এরপরেও তারা তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেনি, শিরক থেকে তারা নিষেধ করেননি, মুশরিকদেরকে তারা খারাপ বলেনি, মুশরিকদের দিনের তারা নিন্দা করেনি। লাম ইয়াকুমু বিযালিকা, তারা এই দায়িত্বগুলো পালন করেনি। তাদের দায়িত্ব ছিল যে তারা শিরক থেকে মানুষকে নিষেধ করবে, এই মুনকারগুলো থেকে মানুষকে নিষেধ করবে। তো তারা তাদের এই দায়িত্ব সে পালন করেনি, এই বাতিলপন্থী আলেমগণ। হা উলাই মিথলু আবি তালিব, তো তাদের অবস্থা আবু তালিবের মতো। লিআন্নাহুম মা বাযালুল খায়র লিহাদা দিন, কারণ তারা এই দিনের জন্য যে কল্যাণ তারা দেয়নি। তাদের যে দায়িত্ব ছিল তারা এটা করেনি, তাদের দায়িত্ব পালন করেনি। ওয়ালা দাউ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহর দিনের দিকে তারা আহ্বান করেনি। ওয়ালা বায়্যানু লিন-নাস, মানুষের কাছে হক দিন স্পষ্ট করেননি, বর্ণনা করেনি। বাল কাতামুল ইলমা আল্লাযী ইনদাহুম ওয়া সাকাতু আনিশ শিরক, বরং তাদের কাছে যে ইলম ছিল, তাদের যে জ্ঞান ছিল শিরক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, তারা এটা গোপন রেখেছে, তারা এই ব্যাপারে চুপ থেকেছে। ওয়া আশু মাআল মুশরিকিন, এবং তারা মুশরিকদের সাথে অবস্থান করেছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।